আমার এই ছাদের ছোট্ট বাড়িটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, দুটো মেয়েকেও সামলেও, ছোট বাচ্চা থাকার সত্ত্বেও। তো চলুন, শহরে ঘরকন্নার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কিছুদিন আগেই গাছগুলো লাগিয়েছিলাম উঠানে, তো গাছগুলো বেশ সুন্দরভাবে ধরেছে। তো এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় কি রৌদ্র উঠেছে দেখুন। আর আমি সকালবেলায় বসেছি বাড়ির সবার জন্য মুড়ি খাওয়ার জোগাড় করার জন্য। শুকনো শুকনো আলুগুলোকে কাটতে বসেছি, কারণ আলুগুলো অনেক দিন এনেছিল এক বস্তা, এখন শুকনো হয়ে গেছে, তা বলে ফেলে দেবো তা তো নয়। তো সংসারটাকে এইভাবেই গুছিয়ে করতে হয়। আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, সেদ্ধ করে লঙ্কা জিরে দিয়ে মাখবো সেজন্য। আর মিঠাই আমার পেছনে ঠিক আছে, মানে আমার সাথে সব সময় আছে। আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল, এবার আমি রান্নাবান্নাটা শুরু করব। ওরা দুপুরে আসবে ভাত খেতে, তো আমি এই দিকে সব কিছু কাজ সেরে রান্নাটাও সেরে নিলাম। রান্নাটা সারতে সারতে আমি গুছিয়েও নিচ্ছি রান্নাঘরটাকে, মানে রান্না প্রায় কমপ্লিট, আর একটা সবজি শুধু নামিয়ে নিলেই হবে। আর সত্যি কথা বলতে, রান্না করার পর কিচেনটা যদি গুছিয়ে নেওয়া হয় সঙ্গে সঙ্গে, তাহলে কিচেনটা কিন্তু খুব ঝকঝকে এবং তকতকে থাকে, তাই খুব ভালোও লাগে দেখতে। আর যদি সেই মুহূর্তে না গুছানো সম্ভব হয়, কারণ মাঝে মাঝে আমার ছোটো মেয়ে মিঠাই ঘুম থেকে উঠে পড়ে, আমি আর গুছাতে সময় পাই না, তখন না নিজেরই অস্বস্তি লাগে যে রান্নাঘরটা গুছানো হলো না। আজকে যেহেতু মিঠাই ঘুমাচ্ছিল, তো আমি রান্নাটা সেরেই আগে রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম ভালো করে, মানে আমার মনের মতো করে। আর রান্নাঘরের মধ্যে দুটো গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো বেশ সুন্দরভাবে বড় হচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর অক্সিজেন দেবে আমাকে। না এমনি ভরপুর অক্সিজেন, তবু মনে হয় যে গাছগুলো একটা শোভা পাচ্ছে, কিচেনটার মধ্যে একটা সৌন্দর্য আনছে। এইদিকে এইখানটায় এই গাছটা, আর আমার সত্যি ভীষণ গাছ ভালো লাগে। আমার ইচ্ছা আছে যে এই বাড়িটাতে আমি বাড়িতে, মানে যেগুলো বাড়ির ভেতরে যে গাছগুলো হয় সেই গাছগুলো একটা একটা করে লাগাবো। তো এই গাছটা এনেছি, তো খুব ভালো লাগছে দেখতে। এদিকে বিছানা ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেইভাবে টান টান করে হয় না। আর বিছানা যদি টান টান করে বিছানা না হয়, মনটা যেন অস্থির হয়ে ওঠে। আর কি টান টান করবো, এদিকে মিঠাই উঠে আগে বিছানা গোছতেই মিঠাই উঠে ছোটাছুটি লেগে পড়েছে। মিঠাই জানেন এখনও 1.5 বছর বয়স হয়নি, অনেক কিছু বুঝতে শিখে গেছে। ওকে বলছি, মা আমার মিঠাই মা একটু জানলাটা বন্ধ করে দাও তো। ও ছোট্ট ছোট হাতে বুঝতে পেরে গেছে আমার কথা, কেমন সুন্দর জানালা বন্ধ করছে দেখুন। আরও অনেক কিছুই, আমি যখন বই খুলে ছবিগুলো দেখাই, বলো তো এটা কি ওটা কি, ও সব বলে দিতে পারে। আর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম পুজোর কেনাকাটা করতে। পুজোর কেনাকাটা তো সারাই হচ্ছে না, মনে হয় পুজোর দিন পর্যন্তই চলবে। আমি, মিষ্টু, ভাই আর মিঠাই 4 জনে মিলে গিয়েছিলাম। আপনাদের দাদা ভাই যায়নি, ওর কাজ ছিল। তো এই এক্সপ্রেস বাজার, এই শপিং মলটা আরামবাগে নতুন ওপেনিং হয়েছে, তাই অনেক কিছু অফারও দিচ্ছে। আপনারাও আসতে পারেন, বেশ সুন্দর সুন্দর মানে ড্রেস সব কিছুই আছে। দামটা মোটামুটি খুব কমও নয় বেশিও নয়। তো আমিও কিছু কেনাকাটা করলাম। আর এখানে সবথেকে একটা ভালো স্টোরি কি জানেন, মানে এই ওপেনিং হয়েছে ফার্স্ট উইকে, একটা ধামাকা অফার চলছে। একটা স্কুটি, একটা হচ্ছে বাইক, আরও কিছু আছে, 4-5টা জিনিস আছে, সেগুলো হচ্ছে গিফট দেওয়া হবে, মানে লাকি ড্রয়ের মধ্যে গিফট দেওয়া হবে যারা এই ফার্স্ট, মানে এই সপ্তাহের মধ্যে যারা শপিং করবে। তো আমিও কিন্তু ওই ফর্মটা ফিল আপ করে এলাম, মনে হয় স্কুটি বা বাইকটা আমি পেয়েই যাব। তো ফর্মটা আমি নয়, সবাই ফিল আপ করছে। আর 200 টাকার একটা গিফট ভাউচার দিয়েছে, ফার্স্ট উইক বলে অনেক কিছু সুযোগ সুবিধা দিয়েছে। আর দিয়েছে একটা কাপের সেট। আমি কিন্তু বেশি টাকা শপিং করিনি, আপনারা হয়তো ভাবছেন অনেক টাকা শপিং করেছি, তা নয়। ওখানে ওই দিনের অফার ছিল যে 1000 টাকার ওপরে কেনাকাটা করলেই এত কিছু অফার পাবে। তো 1000 টাকার ওপরে কেনাকাটা হয়েছে, তো এই সব অফারগুলো কিন্তু আমি পেয়েছি। একটা 200 টাকার গিফট ভাউচার পেয়েছি, তার সাথে আবার এই ধামাকা লাকি ড্র এর মাধ্যমে এই কুপনটা ফিল আপ করে এলাম। এটার মাধ্যমে পাবো একটা বাইক বা স্কুটি, মনে হয় আমি পেয়ে যাব, মানে একটা বাইক, স্কুটি আর হচ্ছে ফ্রিজ, এগুলো সব গিফট হিসাবে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এগুলোতে বিশাল ইন্টারেস্ট লাগে, আমার তো লাগে, আপনাদের লাগে। তো ফিল আপ করলাম, ফিরে বাড়ি ফিরলাম।
তো সেই দিন আর দেখাতে পারলাম না যে কি পেয়েছি আর কি শপিং করেছি, এটা আমি দেখাবো না। যখন সবাই পরবো ভিডিও বানাবো তখন দেখবেন। এই কাপের সেটটা আমি আমাদেরকে ফ্রিতে দেয়া হয়েছিল। তো বেশ ভালোই কাপের সেটটা, মানে খোলা হচ্ছে, দেখা যাক কেমন। মানে দেখতে তো উপর থেকে বেশ সুন্দরই লাগছে, মানে বেশ ভালোই লাগছে, দেখা যাক কেমন। আর মিষ্টু সেটা ওপেনিং করলো। যে কোনো জিনিস ওপেনিং করতে আমাদের মিষ্টি মা কিন্তু খুব ভালোবাসে। আর মিষ্টি মায়ের যে গানটা রিলিজ হয়েছে মধুমালতী ডাকে আই, এটা আপনারা দেখেছেন তো, প্রত্যেকে দেখবেন। আর সকালবেলা মিষ্টুর মনে হলো যে আজকে ছুটি আছে, আমি একটু দেশের বাড়ি যাব মামার সাথে। ওই জন্য ওর মামাকে নিয়ে সকালবেলায় বেরিয়ে গেলাম বিশালে, মানে আরামবাগ বিশাল শপিং মলে। ওইখানে ওর দিদি ভাইয়ের জামা আর ওর ভাইয়ের জামা আর আমার শাশুড়ি মায়ের শাড়ি কেনা হলো। কিনে নিয়ে আমি ওর হাতে দিয়ে দেবো, ও মামার সাথে গিয়ে সবাইকে দিয়ে আসবে। আমার এখন যাওয়া সম্ভব হবে না দেশের বাড়ি, আমি পুজোর সময় যাব, সেজন্য ওকে দিয়ে দিলাম, ও যাবে। তো কেনাকাটা প্রায় সারা হয়ে গেছে, ব্লগটাও শেষ করব এবার। ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এইভাবে প্রত্যেকটা ব্লগ দেখবেন আর আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা। তো এখানে শেষ করব। আমি কিন্তু দেখি ভিউজ অনেক হচ্ছে, আপনারা দেখছেন, অনেক কাছের মানুষেরা দেখছেন, কিন্তু কমেন্টও করছেন না, লাইকও করছেন না। তাহলে কি বুঝবো বলুন? অবশ্যই কমেন্ট করবেন।